গুড মর্নিং বন্ধুরা। আজকে দেখো হচ্ছে শুক্রবার, আর যথারীতি আমার বরের 3 দিন ছুটি রয়েছে, শুক্র শনি রবি। তাই ও ভোর ভোর চলে এসছে, 4:30-র মধ্যে ঢুকে গেছে। আর আমাদের চার্লি অ্যাজ ইউজুয়াল যেরকম করে পাগলামো সেরকম করতে থাকছে। ওকে দেখে আজকের একটা বিশেষ দিন। আজকের এই দিনটা মানে এই দিনটার জন্য আমি অনেক অনেক দিন ধরে অপেক্ষা করছি। আজকের এই দিনে আমি যে বিশেষ কাজটা আজকে করব সেইটার প্রতিটা মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। তাই তার জন্য আমার ভিডিওটা শুরু থেকে তোমাদের একটু দেখতে হবে, একদম স্কিপ করবে না কিন্তু, পুরোটা দেখো। দেখো এইখানে চলছে ওর চাটু চাটু পর্ব। কি আনন্দে পাপার কান চেটে যাচ্ছে, দেখছো কত আনন্দ ওর। দেখে নিয়েছে, তাই সারাক্ষণ ধরে কতক্ষণ যে ও চেটেছে তার নেই ঠিক। ওইটাই তো ওদের আদর বলো, এটাই তো ওদের ভালোবাসা বোঝানোর একটা ধরন। যাই হোক, আস্তে আস্তে তো বেলা হয়ে যাচ্ছে, যদিও এখন 5:30 বাজে। আর এই দেখো এবার চলছে সেবা পর্ব। কিরম নিজের হাতটা দিয়ে দিয়েছে দেখেছো, মানে হাত টিপে দাও, পা টিপে দাও, সব আদর আমি আজকেই খাবো। 5টার সময় না ঘুমিয়ে এইরকম করছে, দেখছো। ও যত ওকে শোয়াতে চাইছে, আর এই দেখো ও তবু দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে আসছে ওর কোলে। না, ওর কোলেই ঘুমাবে, দেখছো কি। না না, আজকে ছাড়া যাবে না, আজকে পাপার সাথে শুতে হবে আর কামড় দিতে হবে। পাপাকে কামড় দিতে হবে, পাপার পাতে গা লাগিয়ে শুতে হবে। আমাকে সাইড করে দিল, দুষ্টুটা দুষ্টুটা বুটুটা বা দুষ্টুটা বা দুষ্টুটা। আজকে সকাল সকাল ভাবলাম একটু কোরিয়ান ম্যাগি খাওয়া যাক, তাই আর দেরি না করে ইনস্টামার্টে দিয়ে দিলাম কোরিয়ান ম্যাগির অর্ডার। তো এটা তো কিছু ব্যাপারই না, একটু ডিম সেদ্ধ করো, ফাটিয়ে নাও, পেঁয়াজ দাও, ক্যাপসিকাম দাও, আর ম্যাগি সেদ্ধ করে দিয়ে দাও, ব্যাস রেডি। ও মা, গাল ফুলিয়ে কি খাচ্ছ মা? চাউমিন খাচ্ছি। কেমন খেতে এই ম্যাগিটা? গরম গরম ম্যাগি রেডি। আর এদিকে দেখো মা সবজিগুলো কেটে নিচ্ছে। আজকে হবে ফুলকপির পকোড়া, আর একটা দেখি যে কি রান্না করা যায়, কেননা অলরেডি মোরলা মাছের একটা ঝাল করা হবে, আর ভেটকি মাছেরও ঝাল করা হবে। তো সাথে আর কি করা যায় দেখি। আর এদিকে দেখো চার্লি সোনা ঘুমিয়ে পড়ছে। এই দেখো ঘুম পেয়ে গেছে, এবার মায়ের কোলে, ঘুমের একটা ভাব এসে গেছে বলে মায়ের কোলে চলে এসছে। এই দেখো। এদিকে দেখো ফুটন্ত তেলে সুন্দর করে গরম গরম পকোড়া ভেজে নিচ্ছি আমি, ফুলকপির পকোড়া। তোমরা তো জানোই সবাই। এবার আগে আমি একদিন করেছিলাম, কুচিয়ে করেছিলাম ফুলকপিটা, তো মা বললো যে আজকে কুচিয়ে না করে ফুলকপিগুলো একটু বড় বড় রাখ। তো বড় বড় রাখলাম, আর লঙ্কা টঙ্কা দিয়ে বেসনের একটা ব্যাটার, সুন্দর নুন হলুদ গুঁড়ো আর ওই একটু সামান্য চিনি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে একটা ফেটিয়ে নিয়েছি। নিয়ে ফুলকপিগুলোকে একদম গরম তেলে কড়কড়ে করে ভেজে তুলে নিচ্ছি।
এখন আমি চুনো মাছের মানে ওই মোরলা মাছ নিয়েছি। এই দেখো তোমাদের দেখাই, এই মোরলা মাছের আমি ঝাল করব। তার জন্য আমি কড়াইতে প্রথমে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, মানে রসুন কুচি না সরি গোটা রসুন দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলোকে এর ওপরে দিয়ে এটাকে একদম ডিপ ফ্রাই করব। সাথে আমি মশলার মধ্যে হলুদ গুঁড়ো আর নুন আর লঙ্কা গুঁড়োটা দিইনি, এখন দেব, এগুলো দিয়ে দিয়েছি। ওপর দিয়ে আমি একটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। মাছের ওপরের অংশটা কিন্তু ভালোভাবে ভাজা হতে হবে। আর এই রান্নায় আমি কিন্তু বেশি ঘাটবো না মাছ, বেশি ঘাটলে কিন্তু মানে মাছগুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এবার আমি এটা ঢাকা দিয়ে দেব এবং এটা ভাপে ভাপে হতে হবে। ঢাকা খোলার পর দেখো সুন্দর করে এটা কষে গেছে, আর আমি এটাকে সেইভাবেই কড়াই থেকে নামিয়ে নিলাম। ভেটকি মাছগুলো ভেজে নিচ্ছি ভালো করে। ভেটকি মাছটা দেখো আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে নর্মাল একটা ঝাল করে নিয়েছি, আর আমার রান্না আজকে কমপ্লিট। আজকের মেনুতে আছে দেখো ভেটকি মাছের ঝাল, ভেটকি মাছের মানে মাথা দিয়ে একটা বেগুন দিয়ে চচ্চড়ি, এদিকে রয়েছে চুনো মাছ মানে মোরলা মাছের ঝাল, ডাল, আর রয়েছে হচ্ছে ফুলকপির পকোড়া। চলে এলো আলটিমেট সেই অপেক্ষা আর সেই সময়, যে সময়টার জন্য আমি অপেক্ষা করেছিলাম। ফাইনালি আমি সেখানেই যাচ্ছি। এই দেখো আমি এখন পৌঁছে গেছি বেলঘরিয়া স্টেশনে, আর এখান থেকে আমি যাব শ্যামনগর। ফাইনালি চলে এলাম শ্যামনগরে, আর এখান থেকেই একটুখানি রাস্তা পার হলেই রয়েছে শ্যামনগর কালীবাড়ি, আর সেই রাস্তার দিকেই আমরা যাচ্ছি। প্রথমেই চলে এলাম এই দোকানটায়। এই দোকানেও প্রচুর জিনিস রয়েছে, প্রচুর জিনিস, কিন্তু এই দোকানে আমি যে মানে যাকে কিনতে চলেছি কিন্তু তার আমি ঠিক মানে ভালো রূপ পেলাম না বলতে পারো। মানে হয় না যে যে কোনো গোপাল দেখলেই বেশ মুখটার মধ্যেই একটা যেন মায়া থাকে, তো আমি যেন সেই জিনিসটা খুঁজে পেলাম না এই গোপাল মানে এই দোকানে যে গোপালগুলো রয়েছে, তো সেখানে আমি ঠিক সেই জিনিসটা খুঁজে পেলাম না। তো আমি আবার এই দোকান থেকে বেরিয়ে আরেকটাও দোকানে তারপর গেলাম। ফাইনালি আমি চলে এলাম সেই দোকানে, যেই দোকানটার খোঁজ আমি আগে থেকেই নিয়েছিলাম, কিন্তু আমি প্রথমে ওই দোকানে যেতে চাইনি। আমি অন্যান্য দোকানগুলোও দেখতে চাইছিলাম যে সেখানে কীরকম কালেকশান থাকে, কিন্তু এইখানে ঢুকে বন্ধুরা গোপালের মুখগুলো এত সুন্দর, এত মিষ্টি, মানে গোপালরা যেন সব জীবন্ত বসে রয়েছে। তো এখানে আমাকে অনেক কটা কালেকশান দেখালো, তো সেইগুলো মানে সাইজ অনুযায়ী, এখানে কিছু গোপালের সাইজ অনুযায়ী বিক্রি হয়, আবার কিছু গোপাল এখানে কেজি দরে বিক্রি হয়। তো পিস হিসাবে যেগুলো ছিল সেগুলো মোটামুটি ছোট সাইজের ছিল, কিন্তু আমাকে যখন এই গোপুসোনাকে দেখালো তো ওর এই হাসি ভরা মুখ দেখে এত আমার মনটা মুগ্ধ হয়ে গেল, তো আমি আর অন্য কোনো গোপালের দিকে তাকাতে পারলাম না। আমি জাস্ট বললাম যে আমি একেই নেব। তো এই গোপুসোনাই আমার বাড়িতে ফাইনালি যাবে।
দেখো আমার ছোট্ট গপুর জন্য কি সুন্দর সুন্দর উলেন ড্রেস, সুতির ড্রেস, অনেক রকম জিনিস আমি সাজিয়ে নিচ্ছি আমার গপু সোনাকে দিয়ে। ফাইনালি আমি আমার গপুর পাগড়ি পেয়ে গেলাম। কত সুন্দর লাগছে দেখো আমার গপু সোনাকে। ফাইনালি দেখো আমার গপু সোনাকে কি সুন্দর লাগছে, সাজিয়ে দিয়েছে ওরা।
ফাইনালি আমি গোপু সোনাকে নিয়ে বাড়ি চলে আসছি। অনেক জিনিস নেওয়া হয়েছিল, অনেক কিছু কিনেছি, আর মানে বিশাল খরচ হয়ে গেছে বন্ধুরা। কেননা ভেবেছিলাম যে 2-3-এর মধ্যে হয়ে যাবে, কিন্তু আমার গোপু সোনারই দাম পড়ে গেছিলো 1200 টাকা কেজি। তো আমার গোপু সোনার ওজনই ছিল 2100, মানে 2 কেজি 100, তো 2400 টাকার ওপর ওখানেই পড়ে গেল। তারপর সব কেনাকাটি মিলিয়ে আমার 8000, 8500 মতন খরচ হয়ে গেছে। তো যাই হোক, গোপু সোনাকে আনবো বলে কথা, খরচ না করলে কি হয়। তো যাই হোক, আলটিমেট আমরা সব কিছু গুছিয়ে টুছিয়ে ট্রেনে করে আর আসা গেল না, তাই উবের করে নিয়েছিলাম। নিয়ে আমরা বাড়ি পৌঁছে যাচ্ছি। ফাইনালি বাড়িতে এসে তোমরা দেখবে আমি গোপু সোনাকে কীভাবে ঢোকাচ্ছি বাড়িতে। তুই কি দেখছিস সামনে? দেখো আমার গপু এসেছে, আমার গপু চার্লি। এই দেখো চার্লি, আমার গপু এসেছে বাবা। গপুর সাথে ভাত জমাতে হবে, গপুর সাথে ভাত জমাবো তো। হ্যাঁ হ্যাঁ মা শোনা, এই তো মা। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, থাক থাক থাক, ঠিক আছে ঠিক আছে। গপুকে নিয়ে আমি বাড়ি চলে এসেছি। দেখো সবাই, আমার মিষ্টি গপু, আমার সুন্দর গপু, দেখো কত খুশি আমার কাছে এসে, খুব খুশি হয়ে গেছে। দেখেছো? ওকে ছেড়ে দাও। আজকে তোমার তুলসী পাতা দিতে পারলাম না, তুমি কিছু রাগ করো না, ঠিক আছে সোনা? তুমি এটা খেয়ে নাও আজকে, কালকে তোমার জন্য তুলসী পাতা নিয়ে আসবো। তো রাত্রিবেলা তুলসী দিতে পারলাম না, তুমি রাগ করো না, ঠিক আছে সোনা বাবা? খেয়ে নিও, খেয়ে নিও বাবা, খেয়ে নাও, হ্যাঁ খেয়ে নাও, মিষ্টিটা খেয়ে নিও। রাত্রিবেলা তোমার ঘুমে ঘুমে করিয়ে দেবো। শোন আমার শোন, খেয়ে নাও। গপু এই যে ভাই, এটা তো একটা ভাই এনেছি, তুমি ওটা ভালোবাসবে তো, বন্ধু হয়ে যাবে, ঠিক আছে? একসাথে খেলা করবে গপুর সাথে। হ্যাঁ দেখো গপু হাসছে, ভালোবাসবে, ঠিক আছে? মালটা মিষ্টির উপরে টার্গেট আছে। কোনো ভাই ভাই কিছু নাই। গপুকে ছাড়ো, মিষ্টিটা কখন খাবো আমি? ওর নকুল দানা খায় না সকালে পুজো হলে, ওর মিষ্টির উপরে টার্গেট আছে। জলটা রেখে দে, জলটা তো টেস্টটা পেলে খাবে। হ্যাঁ জলটা রাখা থাক এখানটাতে, এখানেই থাকলো। গপু সোনা, ও বাবা রাত হয়ে গেছে তো, ঘুমু ঘুমু করতে হবে তো, রাত হয়ে গেছে না? বলো, ঘুমু ঘুমু করবে না তুমি? ঘুমিয়ে পড়ে রে। এই যে আমার গপু সোনা ঘুমিয়ে পড়ে। গপুর দুলগুলো খুলে দিই, ঘুমানোর সময় তো আর এসব পড়তে পারবে না, ওই ঘুমানোর সময় এগুলো খুলেই দিতে হয়। আরামদায়ক করে কেউ ঘুমাতে পারে, এগুলো রাখতে হবে ঠিক করে। এগুলো সব পিতলের, এগুলো সব গয়নাগাটি নিকেল করানো যাবে। তোলার আগে ওগুলো খুলে নিয়ে তারপরে তো হাতে তোলা যাবে, যে কোন সময় পড়ে যাবে ধপ করে। এই দেখো আমার গপুর কঙ্কন।
আর কালকে পড়বে, সাজুগুজু করবে। এই তো সোনা বাবা। সোনা সোনা ঘুমো ঘুমো করে, এই দেখো আমার সোনা কোল বালিশ গো, এই যে আমার সোনা ঘুমো ঘুমো করে, ঘুমো ঘুমো করে, ঘুমো ঘুমো করে। কম্বলটা, এই ওর কম্বলটা দাও না। এই যে আমার সোনা, হ্যাঁ এই যে আমার সোনা ঘুমু ঘুমু করবে। এই তো এর ভেতরে ঢুকে থাকবে। এই যে এই যে দেখি মশারিটা আটকে দিই যাতে মশা কামড়ায় না, মশা কামড়াবে না। সূক্ষ্ম জিনিস। ও আমার সোনা গোপাল ঘুমু ঘুমু করে, ও বাবা এই দেখো ঘুমু ঘুমু করবে। আমি এখানে রেখে দিই জলটা। সিংহাসনটা বন্ধুরা আসবে, সিংহাসনটা আমি অর্ডার দিয়ে দিয়েছি, ওর জন্য আলাদা একটা সিংহাসন আমি অর্ডার দিয়েছি, যেটা 31 তারিখ আসবে। ওটা অনলাইন আমি অর্ডার দিয়েছি, 31 তারিখ আসবে। সেই জন্য একটু আমাকে অ্যাডজাস্ট করে ওকে এখানে রাখতে হচ্ছে, না হলে তো আবার চালবি আছে না। তারপরে ওটা চলে এলে, সিংহাসন চলে এলে আমি সিংহাসনেই ওকে সুন্দর করে ঘুম পাড়িয়ে দিতে পারবো। এখানে ওর জলটা রাখা রইলো, চেষ্টা করলে খাবে। আমি তো এখন কিছু খাবার ব্যবস্থা করতে পারিনি, কালকে ওর সব জিনিস কিনে এনে ওর কালকে প্রতিষ্ঠা করব, আমি নিজেই আমার গোপালের প্রতিষ্ঠা করব। আচ্ছা বন্ধুরা, আজকের জন্য আমি এখানেই আমার ব্লগ শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, গুড নাইট।